এই দেখো, আজ আমি তোমাদের কাছে একটি নতুন রেসিপি শেয়ার করব বলে অনেক দিন পরে আসলাম। তো দেখো বন্ধুরা, এই যে পাতাগুলো আমি নিয়ে এসেছি জঙ্গল থেকে। এই পাতাগুলো কি পাতা বলো তো? কুড়োল পাতা। এইগুলো হচ্ছে জঙ্গলে পাওয়া যায়। এই সময় মানে গাছে খুব সুন্দর পাতা হয়েছে গ্রীষ্মের শুরুতে। তো এইগুলো খুব সুন্দর খেতেও লাগে ভাজা করলে। তো কিভাবে আমি আজকে বানাবো, তো দেখো, যেহেতু এগুলো জঙ্গলে পাওয়া যায়, গাছে খুব সুন্দর তো পাতা হয়েছে, তো রাসায়নিক পদার্থ কিছুই থাকে না, রাসায়নিক সার কিছুই থাকে না, তো সেই জন্য খুব টেস্টি লাগে খেতে। তো চলো তাহলে কিভাবে আমি এগুলো আজকে আমি ভাজা করব, এই শাকের ভাজা করব। দেখো বন্ধুরা, আমি এইভাবে পাতাগুলোকে এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো জঙ্গলমহল এলাকা, এই সময় এই গ্রীষ্মের শুরুতে গাছে খুব সুন্দর সুন্দর কচি কচি পাতা হয়েছে। তো আমরা এইভাবে এই সময় পাতা সংগ্রহ করে এগুলো অনেকেই খেয়ে থাকি। তো দেখো তাহলে কিভাবে এগুলোকে আমি ভাজা করব। আমি এই শাকগুলোকে এইভাবে আমি কড়াতে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সব শাকগুলো এইভাবে আমি দিলাম কড়াতে। এরপর আমি লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে শাকটা একটু সেদ্ধ হয়। তো ঠিক আছে বন্ধুরা, দেখো আমার এই শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি মিনিট 5 ধরে এই শাকগুলোকে সিদ্ধ করলাম। এরপর আমি তেল দিলাম, সর্ষের তেল দিয়েছি। এবার আমি রসুন ফোড়ন দিচ্ছি, রসুন দিলাম, লঙ্কা ফোড়ন দিলাম, এরপর আমি শাকগুলোকে ভেজে নেব। এই যে আমার রসুনের ফোড়ন দিয়েছিলাম সেটি ব্রাউন কালার চলে এসছে। তো এখন আমি এই শাকগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি রসুন এবং লঙ্কার ফোড়ন, এভাবে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলাম। খুব সুন্দর সুস্বাদু এই শাক, আমার তো খুব ভালো লাগে। তো তোমরাও এইভাবে যদি এই শাক পেয়ে থাকো তো রান্না করে ভাজা করে খেতে পারো। বন্ধুরা, আমার এই কুড়োল শাকের যে রেসিপি সেটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।